الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين إلى آخر آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি সালাতের ন্যায় আজকেও সালাতুল জুমাআয় আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি, যার আনিত বিধান ছাড়া এই বিশ্ব মানবতার মুক্তির পথ কখনোই সম্ভব নয়। যার আনিত বিধানের বাস্তবায়ন ছাড়া এই উম্মতের মুক্তির পথ খুঁজে পেতে পারে না। সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের সহিত আবার দরুদ ও সালাম পাঠ করে নিচ্ছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কোনো কথা না শুন। আমরা গত জুমায় শুনেছি মুনাফিকদের কিছু কথা, সামান্য কিছু কিঞ্চিত পরিমাণ কিছু কথা আমি বলেছিলাম। আমরা এর আগে কয়েক দফায় জেনেছি মুনাফিকের আলামত কয়টা। খেয়াল আছে আপনাদের? নাই, খেয়াল ফেলাইছেন। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে মুনাফিকের আলামত চারটি। তো মুনাফিকের যে আলামত রয়েছে তিনটি, এর মধ্যে এক নাম্বার যেটি, সেটি হচ্ছে কি আমানতের খেয়ানত করা, আমানতদারিতা রক্ষা করতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমানত কি জিনিস? এটি কি শুধু অর্থকরী না আরো কিছু আছে? আপনার আমার মূল্যবান সমর্থন, আপনার এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান আমরা যখন স্বীকার করেছি, ক্বালু বালা, যে আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহ যখন আমাদেরকে বলেছেন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি আমার বিধানকে বাস্তবায়ন করার জন্য, আমার হুকুমাতকে বাস্তবায়ন করার জন্য, এটি কি তোমরা করবে? আমরা তখন সবাই সমস্বরে একটি কথা বলেছিলাম, হ্যাঁ আমরা অবশ্যই আপনাকে পালনকর্তা হিসেবে মেনে নিলাম আর আপনার বিধানকে আমরা পালন করব। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু যখন দুনিয়ার মধ্যে আসলাম, আসার পরে আমাদের আদর্শের কোনো শেষ নাই। কারো মন খারাপ হলে আমার করার কিচ্ছু না, আমি একটু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি। বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য যিনি একজন ব্যক্তিত্ব ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলের তিনি নেতা নন। আমি এর আগে বলেছিলাম তাকে শহীদ বলা হয়, কিন্তু আরেকজনও তো মারা গেছে। সেও তো দেশের জন্য মোটামুটি করেছে, ভালো এবং মন্দ উভয়ই করেছে। তবে তার সম্পর্কে বিতর্কের কোনো শেষ নাই। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কোনো বিতর্ক নাই। কিছু শ্রেণীর লোক আছে তথাকথিত, যারা মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে, যারা এতদিন পর্যন্ত 16টা বছর এদেশের মানুষের রক্ত শোষণ করে খেয়েছে, এই লোকগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পর্যন্ত তারা রাজাকার বলেছিল, সরাসরি জাতীয় সংসদের মধ্যে দাঁড়িয়ে। আজকে ওই সমস্ত লোকের প্রেসক্রিপশন নিয়ে একজন লোক আছে, একজন পাগলা আছে, একজন বেয়াদব আছে, যে সবসময়ের জন্য এই কথাটা আওড়াচ্ছে এবং এই কথাটা বলছে। সম্মানিত বন্ধুগণ আমার, তারা শরিয়া আইনকে বিশ্বাস করে না। শরিয়া আইন কি কোনো মোল্লা মুন্সির, কোন
এটা কি জামাত ইসলামের, চরমোনার, আওয়ামী লীগের, বিএনপির এককভাবে কারো না? এটা সবার, আপনার আমার সবার জন্য। তাহলে যখন তারা এই কথা বলে তখন তারা কাদিয়ানী হিসেবে বেশি খারাপ হয়ে যায়। যখন তারা এই কথা বলে তখন ইহুদি খ্রিস্টান হিসেবে বেশি খারাপ হয়ে যায়। কারণ কি, আপনি তো মুসলমানের সার্টিফিকেট লাগিয়েছেন, আপনি কেন এই কথা বলবেন? সম্মানিত বন্ধুগণ আমার, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমানতের খেয়ানত করা, এটা কি? আমানতের খেয়ানত করা কি ভাই? মুনাফিক। যারা আমানতের খেয়ানত করে তারা কি? মুনাফিক। এখন আসেন, ধরেন আমার মুয়াজ্জিন চাচাকে আমি বললাম, মুয়াজ্জিন চাচার বাড়িতে 5 জন সদস্য আছে। 5 জন সদস্যর সম্পত্তি থেকে শুরু করে, জানমালের নিরাপত্তা থেকে শুরু করে এবং হালাল হারাম উভয় কিছুর আমানত চাচার কাছে উপস্থিত আছে। এখন এগুলো যদি চাচা যদি বাস্তবায়ন করতে না পারে, আমি যদি বাস্তবায়ন করতে না পারি, আপনারা যদি বাস্তবায়ন করতে না পারেন, সবার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে যারা দেশের আপনার ওয়ার্ডের মেম্বার যারা, তারা মনে চুরি করে না, আমানত খুব ভালোভাবে রাখে। আমানত রাখে, কিন্তু মাঝে মধ্যে বিধবা ভাতা দিতে গেলে সেখানে 5-7 হাজার টাকা নেয়। রিলিফের মালগুলো চুরি করে খায়। রেশন কার্ডের মালগুলো যখন 30 কেজি বস্তা, সেখান থেকে 2 কেজি করে নাই, 3 কেজি করে নাই হয়ে যায়। এইভাবেই তো আমানত রক্ষা করা হচ্ছে, ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ আমার? তাহলে আমরা আসলে মুনাফিক চিনতে ভুল করি, যার কারণে বারবার তাদের কাছে আমরা যাই, ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার? তাহলে আমানত খেয়ানত যারা করবে তারা কি? মুনাফিক। এবার আসেন 2 নাম্বার। মুনাফিকদের আরেকটা লক্ষণ হচ্ছে কি? কথায় কথায় গালি দেওয়া। কথায় কথায় কি দেওয়া? গালি দেওয়া। এটা কার লক্ষণ? কিসের আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের কাজই হচ্ছে কি? ও যেটা করবে ওটা ছাড়া এর বিপরীত যেটা আছে সবকিছুই ওর কাছে গালির মতো মনে হবে, এবং দেখবে আর শুধু গালি দেবে। প্রিয় বন্ধুগণ আমার, এই কাজগুলো যারা করে তারা কি? মুনাফিক। কারণ এই মুনাফিকের পরিণতি কি হবে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। তাহলে আমরা 1 নম্বর বললাম কি? আমানতের খেয়ানত করা। তারপর হচ্ছে কি? কথায় কথায় গালি দেওয়া। এই যে 2 শ্রেণীর মানুষ আমাদের সমাজে মনে হয় নাই, একেবারেই নাই। সম্ভবত মুনাফিক মার্কা মানুষ আমার দেশে এখন যদি পরিসংখ্যান করেন, কতগুলো যে বের হবে হিসাব ছাড়া। দেখা যাবে যে আপনার আর আমার মধ্যে কিছুটা লক্ষণ দেখা যায়, কিন্তু আমরা না চাইতে ওগুলো করে ফেলি। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে দেখেন বাংলাদেশের সর্বোচ্চ আইনি ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছিল, এটি কি আসলে বাংলাদেশ জামাত ইসলাম করেছে না বিএনপির ভাইরা করেছে? এটা কেউ করেছে? কেউ করে নাই। ভাই একটু উত্তর দেবেন, আমি আপনাদের সবার জন্য বলছি। এটা করেছে কে? এটা করেছিল ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা নিজেরা আইনকে মানে না, ওই সমস্ত বেয়াদবের বাচ্চারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পর্যন্ত তারা রাজাকার বলেছিল। এই সমস্ত লোকগুলো এই ট্রাইব্যুনাল বানিয়েছে। আজকে যখন হাজার হাজার মানুষের হত্যাকারী শাখা চৌধুরী, যিনি দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব ছিলেন, যাকে মিথ্যা মামলা দায়ের করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, প্রহসনমূলক মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, আর ওই একই ট্রাইব্যুনালের মধ্যে একই প্রসিকিউটরের মাধ্যমে ওই একই জায়গার মাধ্যমে যখন সেই স্বৈর শাসক ফেরাউনের প্রেতাত্মা আবু জেহেলের গোষ্ঠী এবং ভারতের যার সাত জেগেছিল ভারতের মন্ত্রিত্ব নেওয়ার জন্য, অঙ্গরাজ্য বানানোর জন্য যার সাত জেগেছিল, তাকে যখন ফাঁসির রায় দিল, রায় দেওয়ার পরে আমি তার স্পষ্ট নাম ধরে বলছি, ফজলুর রহমান নামে একজন ব্যক্তি, যিনি বর্তমানে বিএনপিতে কাজ করতেছেন। আমি মনে করি বর্তমানে যে বিএনপির ক্ষতির দিকগুলো সর্বোচ্চ এই লোকটা করতেছে বেশি। কারণ কি জানেন? এই লোকটা কিন্তু একসময় আওয়ামী লীগ ছিল, মানে কট্টরপন্থী আওয়ামী লীগ ছিল। এবং যারা বীর মুক্তিযোদ্ধা, এরকম আমি প্রায় 10 জন ব্যক্তির কাছ থেকে তার মোবাইলের ভিডিও রেকর্ডের মাধ্যমে, তার বক্তব্য টেলিভিশনের টকশোর মাধ্যমে শুনেছি এ কোনো মুক্তিযোদ্ধা ছিল না, এ আওয়ামী লীগ করার কারণে মুক্তিযোদ্ধা হয়েছে। আজকে দেখেন, আজকে সে বলতেছে কি এই রায়টা নাকি অবৈধ, হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটা অবৈধ। কেন? আপনি
যখন আরাফাত রহমান কোকোকে যখন রিমান্ডে নিয়ে তাকে টর্চার করতে করতে তার মেরুদণ্ড হাতকে ভেঙে দেওয়া হলো, তখন আপনার রায় কোথায় ছিল? আপনি আজকে বলতেছেন শেখ হাসিনার প্রতি জুলুম করা হয়েছে, বঙ্গমাতার প্রতি অন্যায় করা হয়েছে, তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, এটা রাজাকারদের চক্রান্ত। প্রিয় বন্ধুগণ আমার, আমি আফসোস করি যখন বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশার সময় সবসময়ের জন্য পাশে থাকতেন, তাকে যখন মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর যখন তাকে বাড়ি ছাড়া করা হলো, চিকিৎসা করার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হলো না, তখন আপনার এই মন্তব্যগুলো কোথায় ছিল? আমরা মুনাফিক চিনি না? আমরা বুঝি না? সম্মানিত বন্ধুগণ আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান হচ্ছে কি? জাতীয় সংসদের মধ্যে, জাতীয় সংবিধানের মধ্যে সর্বপ্রথম বিসমিল্লাহ সংযোজন করেছেন তিনি, এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার কথা তিনি রেখেছেন। তিনি বলেছেন, আর তাকে যখন এইভাবে কটাক্ষ করা হয়, আপনারা ইতিহাস জানেন না, বেশিরভাগ মানুষ জানেন না, যিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধার ঘোষক, যিনি সর্বপ্রথম যিনি মুক্তিযোদ্ধার ঘোষণা দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে যখন অপমান করা হয়, এই লোক তখন চুপ করে বসে থাকে এবং মজা নেয়। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের কষ্ট হয় কেন জানেন? আমরা 98% বা 90% আমরা মুসলমান। আমি গত জমায় বলেছি, আপনাদের খারাপ লাগলেও তো, আমি আপনাদের যদি বোঝার ভুল হয় তাহলে খারাপ লাগতে পারে। শতকরা 95% মুসলমান, 90% মুসলমান, বিএনপিতে 95% মুসলমান আছে। সেখানে যখন এভাবে কথা বলা হয়, তখন এই কথাগুলো কেন প্রশ্ন করা হয় না, এগুলোর প্রতিবাদ করা হয় না? প্রিয় বন্ধুগণ আমার, তারেক রহমানকে, তাকে যুগের পর যুগ, কতদিন পর্যন্ত তাকে অবৈধ মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বাধ্য করা হয়েছে দেশ থেকে বাইরে লন্ডনে থাকার জন্য। আজকে তাকে নিয়ে আপনি যখন মায়া কান্না করেন, তখন কিন্তু এই সমস্ত জাতি হতাশ হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে মুনাফিকরা আলামত হচ্ছে কি? যারা আমানতের কি করে? খেয়ানত করে। তাহলে আমাদের যারা নেতা, তাদের কাছে পুরো দেশের মানুষ কিন্তু আমানত, পুরো দেশের মানুষের জান মাল সমস্ত কিছু তাদের কাছে আমানত রেখেছেন, ইজ্জতের আমানত রেখেছেন, হেফাজত হিসেবে তাদেরকে রেখেছেন। তারা যখন এগুলো ওয়াদা করে, ভাই আমার বাস্তবিক কথা আমি বলছি, আমার ইউনিয়নের যিনি চেয়ারম্যান, যখন নির্বাচন শুরু হয়েছিল, নির্বাচনের সময় আমি নিজে ওনার প্রচারণা করেছি, এবং উনি আমাদের এখানে কয়েকবার এসে বলছে যে আমি যদি নির্বাচিত হই, আমার বাড়ি পাশেই নদী, বাড়ি থেকে অনেক মোটামুটি কিছুটা দূরে ছিল, তো তিনি বলেছিলেন বারবার, গলা যতটুক আওয়াজ যায়, যত শক্তি আছে সমস্ত শক্তিতে বলেছিল যে আমি নির্বাচিত হলে আমার সর্বপ্রথম কাজ হবে এই নদীর বেড়িবাঁধ দেওয়া, এই নদীর মধ্যে বান্ডাল দেওয়া। বেড়িবাঁধ বলতে বান্ডাল দেওয়ার কথা তিনি বলেছিলেন। মাদ্রাসা এবং মসজিদের কথা তিনি বলেছিলেন, শিক্ষা ব্যবস্থার কথা তিনি বলেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি ক্ষমতা আসার পরে কিচ্ছু পাইনি আমরা তার কাছে, এমনকি তার কাছে আমরা যেতে পারি না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের অঞ্চল, আমি চেয়েছিলাম যে এখানে যদি আমি শিক্ষা ব্যবস্থা একটা ভালো করতে পারি, কত কিছু তাদের উন্নতি করতে পারবো। আমি তাকে এই প্রতিষ্ঠানে খোলা হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা আমি খুলেছিলাম, সেখানকার প্রতিষ্ঠাতা হিসেবে আমি তার নাম দিয়েছি। তার সাথে কথা বলেছি এবং তার ওখানে যখন গেলাম, তখন তিনি আমি এক বাক্যেই বললেন যে আপনার মাদ্রাসার প্রয়োজন নাই, ওখানে তো আরো স্কুল আছে, মাদ্রাসা তো আছে আর একটা, দরকার নাই, আপনার এত মাদ্রাসাতে কি করবেন? এটাই হচ্ছে শিক্ষা অনুরাগী। তাহলে মুনাফিক কারা? সাধারণ জনগণ কি মুনাফিক না? যারা নেতা তারা সবচেয়ে বড় বড় মুনাফিক। তারা কথা দেয় কিন্তু কথা রাখে না। এর কারণ হচ্ছে কি জানেন? এর কিছুটা প্রভাব জনগণের উপরে পড়ে। কিভাবে পড়ে? আপনাদের এখানে 50টা ভোট আছে, 50টা ভোটের মধ্যে ধরেন আমি ভোটে দাঁড়াইছি আপনাদের এখানে, এবার আমি যখন বলবো ভাই আমি আপনাদের এখানে প্রতিনিধি, আমাকে একটা ভোট দেন, তখন আপনি কি করবেন জানেন? যে আমি ভোট দেবো আপনাকে, ঠিক আছে 500 করে টাকা দিতে হবে। কে বলে এটা? নেতা বলছে না জনগণ বলছে? কার দোষ? কার তাহলে? নেতার দোষ না জনগণের দোষ? জনগণের দোষ। আপনি তো নেতাকে শিক্ষা দিচ্ছেন, যেভাবে শিশু শ্রেণীতে যেভাবে প্র্যাকটিক্যালি বাচ্চাদের হাতে ধরে ধরে অক্ষর জ্ঞান দেওয়া হয়, সাধারণ জনগণ যারা নেতা, যারা নির্বাচিত নেতা হয়, তাদের হাতে ধরে ধরে শিখে দিচ্ছে এইভাবে ঘুষ খাবেন আপনারা। আমরা তো শিখিয়ে দিচ্ছি নেতাদের, শুধু নেতাদের যদি বলি ভুল হবে আমাদের।
আমরা তো টাকা ছাড়া কিছুই বুঝি না। 500-1000 টাকা দেয়, আমাদের ভোটটা আমরা বিক্রি করে দিই, সে কে হয় হোক, তাকে জাস্টিফাই করার আমাদের কোনো প্রয়োজন মনে করি না। আমি ইমাম সাহেব, আমাকে যদি আপনারা আজকে দেখেন যে আমার ইমাম সাহেবের মাথায় টুপি নাই, দাড়ি একেবারেই নাই, দাড়ি একেবারে ক্লিন সেভ, আমাকে রাখবেন? হ্যাঁ, কি বলবেন যে আপনার মতন ইমামের দরকার নাই, আপনি যান এখান থেকে, আপনার চেয়ে আমরাই ভালো জানি। কিন্তু কেন রেখেছেন? আমাকে ইমাম নিয়োগ দেওয়ার আগে আমাকে আপনারা ট্রাই করেছেন, আমাকে দেখেছেন আসলে আমার সুন্নতি লেবাসগুলো ঠিক আছে নাকি, আসলে আমি কি আসলে আলেম, আমি কি হাফেজ, আমার পড়াগুলো শুদ্ধ আছে কি নাই, দেখেন না এগুলো? অবশ্যই দেখেছেন। কিন্তু ভাই আপনি যখন আমার চেয়ে বড় একটা দায়িত্বশীল বানাচ্ছেন, আপনি তখন এগুলো দেখেন না কেন? এর মানে সে যে মুনাফিক হলো, আমরা তাকে যে নির্বাচিত করলাম ও মুনাফিক হলো, আমরা মুনাফিক না। এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে যাচাই করতে হবে। আমরা পণ্য ক্রয় করার জন্য যেভাবে যাচাই বাছাই করে ক্রয় করি, একটা নেতা নির্বাচিত করতে গেলে আমাকে এইভাবে যাচাই করতে হবে। সর্বোপরি এক কথা হচ্ছে কি, যারা দেশপ্রেমিক, যারা দেশদ্রোহিতার সঙ্গে জড়িত নয়, বিশেষ করে স্কন এবং ভারতের সঙ্গে যাদের বৈরিতা আছে, তাহলে বুঝবেন যে লোকটা আসলে দেশপ্রেমিক। ভারত যদি আপনাকে কখনো মনে করে যে না হাফিজ ইমাম সাহেব আসলে ভারতকে নিয়ে কোনো সময় কথা বলে নাই, তো অনেক ভালো, আমার ভারত আমার সবাই গেতেছে, তাহলে বুঝবেন যে আমি দেশদ্রোহী, আমি ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া ভারতে পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো মানুষের সাবাই গায় না, শুধুমাত্র ভারতের দালাল যারা তাদের পক্ষে সাবাই গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আজকে যে দুইটি বিষয় আমি বললাম, যদি আজকে আমাদের লেট হয়েছে, তবে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনাদের উপস্থিতি মোটামুটি ছিল। এই উপস্থিতিগুলো আমি যেভাবে আসি আপনাদের এখানে, আপনারা একটু ওভাবে উপস্থিত সময় মতো হন, তাহলে আপনারা কিছু শিখতে পাবেন, কিছু শুনতে পাবেন। আর যদি উপস্থিত না হন, শোনাও যাবে না, শেখাও যাবে। কষ্ট পেলেন আপনারা?